ভরাট হয়ে গেছে মনু নদী, গভীরতা কমে অনেক স্থান উঁচু হয়ে গেছে, অথচ পাশেই ফেলা হয়েছে জিও ব্যাগ। মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলায় মনু নদীর তীর রক্ষা প্রকল্পের আওতায় ৩৫ একর জমি অধিগ্রহণের জন্য ২০২২ সালের জানুয়ারিতে জেলা প্রশাসনের কাছে আবেদন করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘদিনে জমি অধিগ্রহণ হয়নি। ভূমি মন্ত্রণালয় চলতি বছরের ২২ অক্টোবর জমি অধিগ্রহণের অনুমোদন দিলেও কাজের ধীরগতির অভিযোগ এলাকাবাসীর। এতে দুর্বল শহর প্রতিরক্ষা বাঁধের কারণে চলতি বছরের মতো আগামী বর্ষায় বন্যার আশঙ্কা করছেন শহরবাসী। প্রতি বর্ষার সময় আমরা খুব আতঙ্কের মধ্যে থাকি, খুব সমস্যার মধ্যে থাকি। সব দোকানদার হল আমরা মাল চামান আটাইয়া খুব একটা আতঙ্কের মধ্যে থাকি। এবার যে নদীর পানির উচ্চতা ছিল, সেই পানির উচ্চতার কারণে আমরা শহরবাসী নির্ঘুম রাত কাটিয়েছি। প্রতি বছর বন্যায় মারে, কোনো খাত চলেন না। 2 বছর ধরে আমরা বন্যায় মারে। দীর্ঘদিন ধরে খালি শুনি আইতেছি যে বান হইতেছে, কিন্তু বান হইতেছে না। আমরা অনেক কষ্ট করতেছি নদীর ভাঙ্গন লইয়া। বর্ষা হয় তখন আমরা খুব আতঙ্কে থাকি। গ্রামের সব মিলিয়া ফাড়া দেওয়া শুরু করি যাতে বানটা ভাঙ্গিয়া যায়। প্রকল্প বাস্তবায়নে ২০২১ সালে 10টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। জমি অধিগ্রহণ না হওয়ায় 3 বছর ধরে কাজ হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। সকল ম্যাটেরিয়ালস রেডি আছে, আমাদের জিও ব্যাগ ছিল, সেগুলো ডাম্পিং কমপ্লিট হয়েছে। আমাদের ব্লক যে পরিমাণ ছিল আমরা ব্লক তৈরি করে ফেলছি। জমি পাচ্ছি না, সেজন্য আমরা ব্লক প্লেসিং এ যেতে পারতেছি না। মনু নদীতে যত ঠিকাদার প্রতিষ্ঠান আছে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, বারবার টাইম এক্সটেনশন হচ্ছে। আমরা কিছুদিন আগে টাইম এক্সটেনশন হয়েছে, সেটারও মেয়াদ চলে যাচ্ছে। তবে শীঘ্রই সংকট সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। গুরুত্ব সহকারে যাতে অধিগ্রহণ প্রক্রিয়াটি শেষ হয়, এর থেকে পানি সম্পদ থেকে একটি পত্র দেওয়া হয়েছে জেলা প্রশাসক বরাবর এবং আমাদেরকে। আশা করতেছি প্রকল্পটি যেহেতু ২০২৬-এর জুনে সমাপ্ত হবে, এর ভিতরে এই প্রক্রিয়াটি অতি দ্রুত সকলের সহযোগিতায় সম্পন্ন হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মনু নদীর তীর রক্ষা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৯৬ কোটি টাকা। সময় সংবাদ, মৌলভীবাজার।